শহর জুড়ে অটোরাজ, অটো চালকদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ, কখনো দুর্ব্যবহারের, কখনো শিশুকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার। বারবার উঠে আসছে অমানবিক মুখ। কোনো একটি ঘটনা ঘটার পর একটু সক্রিয় হয় পুলিশ, কয়েকদিন বাদে যে সেই ফের অটোর দৌরাত্ম্য। সম্প্রতি বরানগরে ছোট্ট অদ্রিকাকে অটো টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার পরই অটো দৌরাত্ম্যে লাগাম কষতে উদ্যোগী হয়েছেন পরিবহন মন্ত্রী। সেই পথ ধরেই সক্রিয় কলকাতা ট্রাফিক পুলিশ। বুধবার দুপুর 12:30 নাগাদ কলকাতা ইস্ট ট্রাফিক গার্ড পার্ক সার্কাস 7 পয়েন্ট থেকে 4 নম্বর ব্রিজ পর্যন্ত ধরপাকড় অভিযান চালায়, আর তাতেই অটোর বেহাল চিত্রটা উঠে এলো। कोई पेपर नहीं, कोई कागज आपका पास नहीं है, नहीं अभी नहीं है, ठीक है, आपका लाइसेंस नहीं है, गाड़ी का पेपर भी नहीं है, ठीक है, तो हम लोग गाड़ी लेके जा रहे हैं, चलिए उतरिए। পুলিশি ধরপাকড়ে দেখা গেল কারোর কাছে বৈধ লাইসেন্স নেই, কেউ আবার নির্দিষ্ট সংখ্যার তুলনায় বেশি যাত্রী তুলেছেন। একটি অটোকে ট্রাফিক সার্জন দাঁড়াতে বললে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন অটো চালক, তাকে আটক করে পুলিশ, জরিমানা করা হয়। আমি পুলিশ যখন দাঁড় করানো হলো, পুলিশকে দিয়ে ট্রেনে হিঁচড়ে বেরোচ্ছিলেন কেন? আমি তো ক্ষমা চাচ্ছিলাম না ক্ষমা চাই, ট্রেনে হিঁচড়ে বেরিয়ে নিয়ে যাচ্ছিলেন কেন? ভুলে গেছে, হ্যাঁ ভুলে গেছে। না ভুলে গেছে মানে আপনি এরকম করবেন কি করে? ড্রাইভার তো দুজন এক্সট্রা ক্যারি করছিল, 6 জন লোক ছিল, ওকে দাঁড়াতে বললাম, ও তো লোককে নামিয়ে আমাকে গ্যাস করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। হ্যাঁ ধরতে যাচ্ছিল, আমার পায়ে লেগেও গেছে অল্প। যাই হোক, আমরা পরে ধরেছি ড্রাইভারটাকে থানায় নিয়ে। এই ধরনের অভিযান চলবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। ন্যাচারালি আমরা এদেরকে এডুকেট করার চেষ্টা করছি, যা ন্যায্য প্রসিকিউশন আছে সে অনুযায়ী আমরা তারা ব্যবস্থা নেবো, আইনের যে ব্যবস্থা সেটাই চলবে। এই আপনারা দেখলেন কি কয়েকটা জায়গা ফল্ট, যে জায়গাটা আমরা দেখলেন আপনার যে জায়গাটা ফল্ট আছে, স্পেশালি নাম্বার 4 ব্রিজ, আমরা ওয়েস্টার্ন স্লো। পুলিশি তৎপরতায় অটোর দৌরাত্ম্য কতটা কমে তার উত্তর ভবিষ্যতেই মিলবে। নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা। না না